আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো সালাতুল হাজত। অনেক আগে আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে একটি শর্টস ভিডিও আপলোড করেছিলাম। সেটা হলো সালাতুল হাজতের দোয়া, শুধু দোয়াটা আপলোড করেছিলাম। এখানে অনেক ভাইয়েরা আমাকে প্রশ্ন করেছে, হুজুর এটা কখন কিভাবে পড়তে হয়। সেই বিষয়ে আজকে কয়েকটি কথা বলবো। আগে আমাদেরকে বুঝে নিতে হবে সলাতুল হাজত কি। তো সলাতুল হাজত হলো, সলাৎ শব্দটার অর্থ হলো নামাজ, হাজত শব্দের অর্থ হলো প্রয়োজন, অর্থাৎ প্রয়োজনের নামাজ। অর্থাৎ যখন আপনার উপর বালা মুসিবত আসবে তখন আপনি আল্লাহর স্মরণে 2 রাকাত নামাজ পড়লেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বালা মুসিবতের মধ্যে পড়তেন তখন সাথে সাথেই 2 রাকাত নামাজের মধ্যে মনোনিবেশ হতেন। এজন্য যখন আমরা কোনো বালা মুসিবতের মধ্যে পড়ব তখন আমরা 2 রাকাত নামাজ পড়বো। এটা কি ইসলামের পরিভাষায় আপনার সলাতুল হাজত বলে। এখন আসেন, সলাতুল হাজত আপনার কখন পড়তে হবে। সলাতুল হাজত আপনার কোনো নির্দিষ্ট সময়সীমা নাই যে আপনি সলাতুল হাজত এই টাইমে পড়বেন, এই টাইমে পড়বেন, এটা নির্দিষ্ট কোনো সময়সীমা সলাতুল হাজতের নেই। হ্যাঁ, আপনি দিনের যে কোনো সময় সলাতুল হাজত পড়তে পারবেন। তবে আপনার মাকরুহাত ওক্তগুলা বাদ দিয়ে, যেমন আপনার আসরের পরে, ঠিক দুপুরের সময়, সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, এগুলোর সময় তো আবার নামাজ পড়া নিষিদ্ধ। এগুলোর সময় পড়লে হবে না। এর ব্যতীত যে কোনো সময় আপনি সলাতুল হাজত পড়তে পারবেন। এখন আসুন, সলাতুল হাজত আপনি কিভাবে পড়বেন। আপনি সলাতুল হাজত কিভাবে পড়বেন, এরপরে দোয়াটা কিভাবে করবেন। যে আপনি আপনি ভালো করে উত্তম রূপে ওযু করবেন, তারপরে খুশুখুজুর সহিত 2 রাকাত আপনি নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর হামদ সানা করবেন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা দুরূদ পড়বেন। এরপরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি হাত তুলবেন। হাত তুলে হাদিসে বর্ণিত একটি দোয়া আছে, ওই দোয়াটি পাঠ করতে হবে। সেই দোয়াটি আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে দিব। আপনার আরবি হরকত লাগিয়ে দিব এবং উচ্চারণ সহ দিব, বাংলা উচ্চারণ সহ দিব। আপনার দেখে সেটা মুখস্থ করে ফেলবেন। তো আসেন, এরপরে আপনি ওই আরবি দোয়াটা তেলাওয়াত করার পরে, পাঠ করার পরে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে বলবেন। ভাই আসেন, এটাকেই সলাতুল হাজতের নামাজ বলা হয়। তো আসেন, আপনি আর আমি যখনই মুসিবতের মধ্যে পড়বো তখনই 2 রাকাত নামাজ পড়বো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, তোমরা আমার নিকট সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিবু লাকুম। আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহকে ডাকো তাহলে আস্তাজিবু লাকুম, আমি আল্লাহ পাক তোমাদের ডাকে সাড়া দিব। এই জন্য আসেন, যখনই আমার উপর কোনো বালা মুসিবত আসবে তখন আমি সাথে সাথেই 2 রাকাত নামাজ পড়বো। এটা কিন্তু নবীর শিক্ষা। হাদিস আমি আগেই আপনাদেরকে শোনাইছি, নবীর শিক্ষা। যখনই বালা মুসিবত আসবে আল্লাহ পাকের স্মরণে 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আমাকে ওই বালা মুসিবত থেকে উদ্ধার করে। দেখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ পাক সমস্ত বালা মুসিবত থেকে আপনাকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।